ভদ্রকালী। মহেশ্বর, আদেশ করুন আমাকে, কি আমার কর্তব্য? তুমি বীরভদ্রের অনুগামিনী হও, সাহায্য করো তাকে, সাক্ষী হও দক্ষ যজ্ঞ ধ্বংসে। বীরভদ্র, এই ধ্বংস কাজে তুমি সৃষ্টি করো তোমার অনুচরদের, তোমার অনুরূপ শক্তিধর হোক তারা। যাও পুত্র বীরভদ্র, এই শত সহস্র রুদ্রদের নিয়ে তুমি যাও, যজ্ঞ সহ প্রজাপতি দক্ষকে বিনষ্ট করো। দক্ষের সাহায্যকারী যারা যারা সতীকে অপমান করেছে তাদের প্রত্যেককে গিয়ে অপমানিত করো। ভদ্রকালী, তোমাদের দুজনের মিলিত শক্তিতে ধ্বংস হোক যজ্ঞ, ধ্বংস হোক দম্ভ, ধ্বংস হোক ঘৃণা, ধ্বংস হোক দক্ষের অহংকার। তাই হবে প্রভু। আপনার আদেশই পালন হবে প্রভু। সফল হও। পিতা, আপনি আমাদের অনুমতি দিন, ওদের সঙ্গে আমরাও যেতে চাই। হ্যাঁ পিতা, আমাদের মা যার জন্য আমাদের ছেড়ে চলে গেছেন সেই দক্ষরাজকে আমরাও শাস্তি দেব। যাও তোমরা, তোমাদের যত গণ আছে, যত প্রমোধরা আছে, সকলে মিলে যাও, গিয়ে লণ্ডভণ্ড করো ওই যজ্ঞ, প্রমাণ করো ওই যজ্ঞের অসারতা। জল মুছো প্রসূতি, যজ্ঞের আহুতিতে চোখের জল কোনো কাজের নয়। তার পদধ্বনি আমি পাচ্ছি, প্রলয়ের পদধ্বনি। তিনি আসছেন। বুঝতে পারছেন স্বামী, এখনো যদি বাঁচতে চান তাহলে নিজের ফুল সূত্রে নিন। যজ্ঞের আগুন তোমার অপেক্ষায় আছে প্রসূতি, আহুতি দাও।
প্রলয় কি করে রক্ষা করবেন? ভয়ানক বিপর্যয় আসছে হে দেবরাজ, আমাদের কি করণীয়? বিষ্ণুদেব এই যজ্ঞের রক্ষক, কাজে আমাদের কি রক্ষা করতে হবে এই যজ্ঞ। কিন্তু তা মহেশ্বরের বিরুদ্ধে গিয়ে? মহেশ্বরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবো আমরা? তা কি করে সম্ভব দেবরাজ? মহেশ্বরের বিরুদ্ধে আমরা অস্ত্র তুলতে পারি না। যজ্ঞ রক্ষায় আমাদের কি অস্ত্র ধরতে হবে, কার বিরুদ্ধে তা ভাবা যাবে না। অস্ত্র ধারণ করো। ধর্মদেব, ওই বিপুল শক্তির বিরুদ্ধে আমাদের অস্ত্র? তবু ওই শক্তিকে আমাদের রোধ করতেই হবে। চলো ওই যজ্ঞের দ্বার ধ্বংস হোক যজ্ঞ, ধ্বংস হোক সবকিছু। সবাই চলো, মহাসব্যনাশ ঘনিয়ে আসছে। দক্ষরাজ, আমরা এই যজ্ঞে আর থাকতে পারি না। ভয়ঙ্কর রক্তিম হয়েছে আকাশ, রক্ত বৃষ্টি হতে পারে। ঋষি কশ্যপ, এই যজ্ঞের আগুন নিভতে দেওয়া যাবে না। আপনি মন্ত্রোচ্চারণ করুন। পালাও পালাও সবাই, মহাসব্যনাশ মহাসব্যনাশ ঘনিয়ে আসছে। দক্ষরাজ, আমরা এই যজ্ঞে আর থাকতে পারি না। দক্ষের যজ্ঞ ছেড়ে যাওয়ার অর্থ দক্ষের সঙ্গে শত্রুতা, সে আপনারা সহ্য করতে পারবেন তো? সে সহ্য করে নেব, কিন্তু এখানে থাকলে তো রুদ্রের তেজে প্রাণে বাঁচার আশা দেখি না। আপনার কারণে মহেশ্বর প্রিয়া দেহত্যাগ করেছেন। এই যজ্ঞের সঙ্গে সঙ্গে আপনারও বিনাশ নিশ্চিত। সবাই পালাও, চলো চলো সবাই পালাও, চলো 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 চলো। দেবতাগণ, ঋষিগণ, আপনারা যজ্ঞ ত্যাগ করবেন না। এ অধর্ম। এই যজ্ঞ ত্যাগ করলে মহা সর্বনাশ, ওই অপশক্তির জয় হবে। আপনারা এই যজ্ঞস্থলে থেকে এই যজ্ঞ সফল করুন। দেবগুরু, আপনি মন্ত্র প্রয়োগ করুন, এই কুপ্রভাব দূর করুন। যে কুপ্রভাব আপনি ডেকে এনেছেন নিজেই নিজের বুদ্ধিহীনতায়, কোনো মন্ত্রের সাধ্য নেই তাকে দূর করে। শান্ত হন স্বামী, একবারের জন্য শান্ত হন আর তাকান চারদিকে। দেখুন ওই আকাশের দিকে, মহাভয় উপস্থিত সেখানে। স্বামী, আপনার কারণে আমার সতী চলে গেছে, আমি নীরব থেকেছি, কিন্তু এবার আপনার কারণে শত সহস্র প্রাণ যাবে। স্বামী, তার কাছে মার্জনা প্রার্থনা করুন, একমাত্র তিনি আপনাকে উদ্ধার করতে পারেন। সতী বলে গেছে, সেই সময়তেও যদি তাকে স্মরণ করেন তিনি ঠিক উদ্ধার করবেন। থামো থামো তোমরা। সেই শিব তবে আসছে আমার যজ্ঞ ধ্বংস করতে। তুমি সফল হবে না শঙ্কর। আমার পুত্রীর, আমার প্রিয়তমা পুত্রীর মৃত্যু যন্ত্রণা বুকে চেপে যে যজ্ঞ আমি করছি তা তোমার হাতে আমি ধ্বংস হতে দেব না। প্রভু, এবার আপনি কিছু বলার আগে আমি আপনাকে কিছু বলতে চাই। আপনি মূর্খ, নিজের ধর্ম না জেনে ঈশ্বরকে অবজ্ঞা করেছেন। আপনি দিনে দিনে নিজের অহংকারে মত্ত হয়ে নিজেরই পুণ্য ক্ষয় ঘটিয়েছেন। আপনি, যে মানুষ নিজের ভুল বুঝতে পারে না, নিজের দোষ বুঝতে পারে না, সে মানুষ নামের অযোগ্য। প্রজাপতি দক্ষ, আপনার মধ্যে কেবল সীমাহীন দম্ভ আর ঘৃণা, আর পরিত্রাণ নেই আপনার। প্রভু, আপনি যজ্ঞ রক্ষায় সত্যবদ্ধ বলেই আপনার এই যজ্ঞে আমি এতক্ষণ উপস্থিত রয়েছি প্রজাপতি।
কিন্তু প্রভু আমি সর্বদাই বেদের পথে থেকেছি। পিতা, পুত্র, তুমি যদি ধর্মের পথে চলতে তাহলে আজ এই মহাপ্রলয় এসে তোমার দ্বারে আঘাত করত না। তুমি অধর্ম করেছো, তাই আজ ভীত হয়ে শরণ নিতে এসেছো। পিতা, যারা বেদ বিরোধী আমি তাদের ত্যাগ করেছি। বেদের জ্ঞান তোমার নেই পুত্র, তোমার অহং জ্ঞানী প্রবল। cholo 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 paltai